বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট দেবেন। আপডেট দেওয়ার অনেক নিয়ম রয়েছে। আপনারা যদি সঠিকভাবে আপনাদের ফোনটাকে আপডেট না দেন, তাহলে আপনাদের ফোনটির অনেক রকমের প্রবলেম হয়ে যেতে পারে। সেজন্য এই ভিডিওটাকে বানাচ্ছি। আপডেট আপনারা প্রপারভাবে আপনাদের ফোনের মধ্যে কিভাবে দেবেন, যেভাবে আপডেট দিলে আপনাদের ফোনের কোনো রকমের সমস্যা হবে না, এবং কিভাবে আপনি যে কোনো রকমের কোম্পানির ফোনকে আপডেট দেবেন সেটি আজকে এই ভিডিওর মধ্যে কমপ্লিট আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেক মোবাইল আপনারা দেখেছেন আপডেট দেওয়ার পর খারাপ হয়ে গেছে, ডিসপ্লেতে সমস্যা হয়ে গেছে, ব্যাটারি চার্জ ফুরিয়ে যাচ্ছে, ফোন হ্যাং করতেছে, গরম হয়ে যাচ্ছে, অনেক রকমের প্রবলেম। আর যখন আপনি আপডেট দেবেন আপনার ফোনটি হয়ে যাবে সুপার ফাস্ট। আরও অনেক অনেক ফায়দা রয়েছে। তো চলুন কিভাবে আপডেট করবেন সেটি দেখায়। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। দেখুন, প্রথমে আপনি আপনার ফোনের মধ্যে সেটিং অপশন অন করবেন। যখনই সেটিং অপশন অন করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট। যদি আপনার ফোনের মধ্যে সফটওয়্যার আপডেট বা সিস্টেম আপডেট যদি না আসে, তাহলে আপনারা কী করবেন সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস, অ্যাবাউটের মধ্যে আপনারা চলে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ আপডেট। তাহলে আপনি এখানে দুই ধরনের ভাবে দেখতে পাবেন যে আপনার ফোনের মধ্যে আপডেট আসছে, আর আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন এখানে যে আপনার ফোনের মধ্যে আপডেট চলে আসছে। এখন আপনি আপনার ফোনটাকে আপডেট দেবেন, কিন্তু আপডেট দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন ভালোভাবে বুঝবেন সেই জন্য এই ভিডিওটাকে বানাচ্ছি। আপনি এখানে এডিশনাল সেটিংয়ের মধ্যে চলে যাবেন। এডিশনাল সেটিংয়ে গিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনের মধ্যে চলে যাবেন। এখানে ডেভেলপার অপশনের মধ্যে আপনি এখানে একটি অপশন পাবেন, অটোমেটিক সিস্টেম আপডেট। আপনি দেখতে পাচ্ছেন আমি এই বাটনটাকে বন্ধ করে রেখেছি, অ্যাপ্লাই আপডেটস হোয়েন ডিভাইস রিস্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাটনটাকে যখনই আপনি আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেবেন, তাহলে আপনার ফোনের মধ্যে যখনই আপডেট আসবে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনের মধ্যে আপডেট আসলো, কিন্তু আপনি আপডেটটি করবেন না। আপনি যদি এই বাটনটিকে যদি বন্ধ না করতেন ডেভেলপার অপশনের মধ্যে, তাহলে আপনার ফোনটি অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। আর অটোমেটিকলি যদি আপডেট হয়ে যায়, আপডেটের ভিতরে যদি কোনো রকমের প্রবলেম থাকে, তাহলে আপনার ফোনের স্ক্রিন বা ক্যামেরা অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন নতুন ফোনগুলোর সাথে এরকম হচ্ছে। এখন অনেকে আছেন ডেভেলপার অপশন অন করতে পারবেন না। আপনারা ডাইরেক্টলি এখানে সেটিংয়ের মধ্যে চলে আসবেন, অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে এখানে আপনি বিল্ড নাম্বার খুঁজবেন। বিল্ড নাম্বারটি আমার ফোনের মধ্যে রয়েছে ভার্সনের ভিতরে। ভার্সনের মধ্যে বিল্ড নাম্বারটাকে এইভাবে আমরা 10-12টি ক্লিক করলে ডেভেলপার অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনের মধ্যে অন রয়েছে। যদি আপনাদের ফোনের মধ্যে অন না থাকে, এখানে প্যাটার্ন বা পাসওয়ার্ড পিন নাম্বার চাইবে, সেগুলো দিয়ে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন করে নিতে পারেন। আপডেটটাকে আমরা এই জায়গাতে ক্লিক করব। দেখুন আমার ফোনের মধ্যে ওয়াইফাই কানেকশন অন রয়েছে। আরও একটি কথা বলতে চাই, ওয়াইফাই কানেকশন অন থাকতে হবে, এবং এখানে আপনাদের ফোনের পর্যাপ্ত পরিমাণে ব্যাটারির চার্জ থাকতে হবে, এবং আপনার ফোনের মধ্যে আপনি আপডেটটি করবেন রাত্রেবেলা, যেন আপনার ফোনের মধ্যে কোনো রকমের কল টল না আসে। বেশি ডিস্টার্ব হলে কিন্তু প্রপারভাবে আপডেটটি হতে পারবে না। এখন আপনি এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল একটি বাটন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটটি এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখাচ্ছি আপনার ফোনের মধ্যে অবশ্যই মেগাবাইট থাকতে হবে, এমবি থাকতে হবে, বা ওয়াইফাই থাকতে হবে। আমার ফোনের মধ্যে আমি ওয়াইফাই ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন। যদি এখানে 219 এমবির একটি অফিসিয়াল আপডেট এটি, তো এটি হতে একটু সময় লাগবে, ওয়েট করবেন। আবারও বলছি আপনার ফোনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকতে হবে। আপনার যদি মনে হয় আপনার ফোনটি আপডেট দেওয়ার সময় বন্ধ হয়ে যাবে, তাহলে চার্জারের সাথে লাগিয়ে নিন। এখানে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে ভেরিফাইং হবে। ভেরিফাইং হয়ে যাওয়ার পর ফোনটি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পর ফোনটি আবার অটোমেটিকলি চালু হবে। দেখতে পাচ্ছেন এখানে ফোনটি চালু হয়ে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে। এখানে লেখা আছে ডু নট রিস্টার্ট, এখানে লেখা আছে। আপনি কোনোভাবে পাওয়ার বাটন এগুলাতে কোনোভাবে কোনো বাটনে আপনারা ক্লিক করবেন না, এই প্রসেসটি হতে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোনটি আবার বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট হবে। দেখুন ফোনটি এখানে স্টার্ট হয়ে যাচ্ছে আবার। দেখুন এখানে ফোনটি চালু হয়ে গেল। আপনারা আপনাদের প্যাটার্ন বা পিন নাম্বার দিয়ে আপনারা খুলে নেবেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। এখন আপনারা যদি ফোনটিকে লক করেন তাহলে কাজ করবে। এখন আমরা চলুন দেখি যে আপডেটটি হলো কিনা। আপনারা দেখুন উপরের থেকে নোটিফিকেশান যে চলে গিয়েছে। আপনারা নিচে যদি অ্যাবাউট ফোনে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপডেটটি আমার হয়ে গেছে। আপনারা দেখুন আমি যদি আপডেটটিকে চেক করি, তাহলে চেকিং ফর আপডেটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন ভার্সন আপ টু ডেট। এখন আমি আমার ভার্সনটাকে আপডেট করেছি। যখন আপনারা কোনো নতুন ফোন কিনবেন তখনই আপনারা দোকানের মধ্যে জিজ্ঞেস করে নেবেন যে কয় বছর আপনাদের ফোনের মধ্যে আপডেটস আসবে, সেটি আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। পরবর্তীতে যদি আপনার ফোনের মধ্যে আপডেট না আসে তাহলে আপনার ফোনটি আস্তে আস্তে স্লো হয়ে যেতে থাকবে।
তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, সবাই যেন তাদের ফোন আপডেট করতে পারে। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।